اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত হাজিরিন, আজকের এই সাপ্তাহিক তাফসীর অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমরা সকলে এই জন্য শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দরুদ সালামটুকু পৌঁছে দিই মানবতার মহামানব সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতুল আলামিন, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা আসতে পেরেছি আমরা সফল হয়েছি, যারা আসতে পারে নাই তারা সফল কাম হয়নি। কারণ কোরআন শরীফ শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। আপনি যেদিকেই যাবেন শুধু সওয়াব আর সওয়াব। এই জন্য আমরা আসতে পেরেছি, আমরা সওয়াবের অধিকারী হয়েছি। যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকেও কবুল করেন। জোরে বলে আমিন। আমরা নানান হতাশায় নিরাশায় ভুগতেছি। এই জন্য হতাশা এবং নিরাশা আমরা সব সময় শুধু বলি যে হুজুর কত অভাব অনটন, চিন্তা জ্বালা, দুঃখ দুর্দশা, অনেক কিছু। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা দোয়া করতেন। তিনি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার প্রতি রহম করুন, আমার প্রতি রহম করুন, এবং ওয়ালহিকনি বির রফিক এবং মহান বন্ধুর সঙ্গে আমাকে মিলিত করুন। সুবহানাল্লাহ বলেন। মহান বন্ধুর সাথে কি করুন? আমাকে মিলিত। আল্লাহ রাসূল একমাত্র বন্ধুকে আল্লাহ। এই দোয়াটা তিনি করতেন। আমার নামাজের মধ্যে দুই সিজদার মাঝখানে একটা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এর থেকে দামি দোয়া আর কি আছে? আমরা তো দুই সিজদার মাঝখানে বসতেই চাই না। যদি এটা বাদ দেওয়া যেত আরো ভালো হতো। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা যতক্ষণ সিজদায় থেকে পড়তেন, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, কিন্তু এই দুই সিজদার মাঝখানে এতক্ষণ সময় কি করতেন? এখানে বসে থাকতেন। রব্বানা লাকাল হামদ, এখানে কি করতেন? দীর্ঘ সময় একবারে যতক্ষণ পড়া দরকার, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। আমরা ওই জায়গায় মানে সেজদা থেকে, আমরা রুকু থেকে দাঁড়িয়ে মানে সেজদা যাওয়ার যে ভঙ্গিমা, এটা বলতে বলতে আমরা সেজদায় চলে যাই, তাই না? এটা বলতে বলতে আমরা কি করি? সেজদায় চলে যাই। আল্লাহ রাসূল তা করতেন না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য কত জায়গা আছে, যেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ পাক যেন গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন। আমিন। আসুন, আজকে আমি আলোচনা করতে যাচ্ছিলাম, গত জুমায় মনে আলোচনা করেছিলাম নামাজের উপরে, সাহাবীদের নামাজ, তাই না? হযরত আবু বকরের নামাজ, উমরের নামাজ, উসমানের নামাজ, হযরত আলীর নামাজ, এই চারজন সাহাবীর নামাজের কথা বলেছিলাম। আজকে অন্য বিষয়ে কথা বলি, যে বিষয়টা নিয়ে আসলে আমাদের মধ্যে অনেকটা আজকে আলোচনা করেছিলাম জুমায়, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। হে রাসূল, তারা আপনার প্রতি নমনীয় হতে চায়, আপনিও কি তাদের প্রতি নমনীয় হন? আল্লাহ তাআলা তারা আপনার প্রতি কি নমনীয় হতে চায়। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কিন্তু কি ফায়ুদহিন, খবরদার আপনি তাদের প্রতি কি হবেন না?
নমনীয় হবেন না। তাফসিরে এসেছে যে তারা বলছে যে আপনি যদি এতটুকু পারেন তাহলে এসে মিনিমাম আমাদের ঠাকুরের সামনে দাঁড়ায় একটু নাকটাতে খোঁচা দেন, মিনিমাম যদি নাও পারেন তো একটু সামনে দিয়ে যান, একটু বলেন যে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ এবার দুর্গাটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর, সাজ ভালো সাজ দিয়েছে, গত বছরের তুলনায় সুন্দর হয়েছে, আমি গত বছর আসছিলাম। এরপরে মানে যে কোনো একটা ভাষা দিয়ে আপনি ব্যবহার করেন, বা আপনি এতটুকু বলেন না ঠিক আছে। আল্লাহ রসুল কি তাই করেছেন? আল্লাহ তাআলা নিষেধ করছেন, আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করছেন। আরেকটি বিষয়, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, হে রসুল আপনাকে কেন প্রেরণ করা হয়েছে? আল্লাহ রসুল বলছেন আমাকে মূর্তি ভাঙার জন্য প্রেরণ করা হয়েছে। কেন মূর্তি ভাঙবো? যেটা আল্লাহর সাথে শিরক করে, যেটা কি করে? আল্লাহর সাথে শিরক করে, অংশীদার করে, অংশীদার করে, যার সাথে মিলে যায়। আমি আল্লাহ বাদে যাকে ডাকি, লাত, মানাত, উজ্জা, হবল, দেবী, কালী, সরস্বতী, গণেশ, এরাই তো আল্লাহ বাদে অন্যকে ডাকে, তাই না? আল্লাহ বাদে কি এদেরকে মানুষ ডাকে না? এই জন্য আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করে দিলেন। তারা যদি বলে যে আপনি একটু আমাদের প্রতি সহনশীল হন, নমনীয় হন, হে রাসূল আপনি কি হবেন না? তাদের প্রতি নমনীয় হবেন না, তাদের কথায় কর্ণপাত করবেন না। আল্লাহ তাআলা এই জন্য জানাই দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দিন কাফেরদেরকে, বলে দিন তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। কি ভাগ্য এবং নির্মম পরিহাস আমাদের সমাজে এখন। আমরা যা আমার ব্যক্তি সূচক, কোন দলকে কষ্ট দেওয়ার জন্য ব্যক্তি সূচক আমাদের কিছু ছোটখাটো ভুল ভ্রান্তি হচ্ছে, ভুল ভ্রান্তি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন কাজ করেননি, আমরাও করব না। আজকে বিভিন্ন দল দেখতেছি যাচ্ছে, যাওয়ার পরে এই শুধু ভোটের জন্যই কর্মদান করতেছে, কোলাকুলি করতেছে, অনেক কিছু করতেছে। এরপরে আবার তারাই আবার শত্রু হচ্ছে এই কবরে। এই যে আমাদের ভিতরে যে একটা নেফাকি আচরণ, আর ক্ষণিকের জন্য মূর্তিকে সম্মান করা, মূর্তিকে ভালো বলা, মূর্তির প্রতি, মূর্তিকে দেখতে যাওয়া, এইগুলো আমাদের ঠিক হচ্ছে না। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন এই সমস্ত গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, বলি আমিন। কারণ হলো আল্লাহ তাআলার কাছে সব গুনাহ ক্ষমাযোগ্য, সব গুনাহ কি ক্ষমাযোগ্য, কিন্তু একটি গুনাহ ক্ষমাযোগ্য না, সেটা হলো কি? শিরক। এটা কি? শিরক। এই শিরকের গুনাহ করা যাবে না। যারা শিরক করবে তারা কখনোই কি করে? জান্নাতে প্রবেশ করবে না। আর আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ কি করেন না? মাফ করেন না। কিন্তু যেই মূর্তি আমাদের হয়তো বাহ্যিক ভাবে উঠে যাচ্ছে, কিন্তু সেই মূর্তিটা আমাদের অন্তর থেকে উঠে না। আমাদের অন্তর থেকে উঠে না। আপনি কলম কিনতে যাবেন ছোট বাচ্চাদের জন্য, সেই মূর্তিওয়ালা কলমটা পছন্দ করে যেটাতে হাঁস বা মাছের পাছা আছে। আপনি আপনার বাচ্চাকে একটা চকলেট খেতে দিবেন, যে চকলেটে কি আছে? মূর্তি আছে, হাঁসের মতো দেখতে, হাতির মতো দেখতে, পাখির মতো দেখতে। আপনি আপনার বাসায় ছোট ছোট শোকেজে সাজায় রাখছেন মাটির পুতুল, নানান পুতুল। আপনি খেলনা দিবেন, তাও পুতুল। আপনি আপনার বাচ্চাকে খেলতে দিচ্ছেন একটা হাঁস কিনা, সেটাও হাঁসের মতোই দেখতে, মূর্তি। মানে আপনি যদি মূর্তি থেকে বাঁচতে চান, কিন্তু মূর্তি থেকে বাঁচার উপায় নাই। সকলের ঘরে একটা না একটা আছে, কাপড়ে মূর্তি, গেঞ্জিতে মূর্তি, শার্টে মূর্তি, হ্যাঁ, জোতায় মূর্তি, ক্যাপে মূর্তি। আপনি কোন দিকে যাবেন? যেদিকে যাবেন আপনাকে মূর্তি ছেয়ে গেছে, মূর্তি ছেয়ে গেছে। এই জন্য এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। এটা বড়, আপনি মনে করতেন যে হুজুর এটা নাথিং ব্যাপার, কিছু না, কিন্তু এখান থেকে বাঁচলে আপনি তো, যদি এটা বিশ্বাস করেন, আপনি লালন পালন করেন, এটা মেনে না, আপনি মুশরিক হয়ে গেছেন। আর অনেক ওলামায়ে কেরাম বলছেন এটা যদি কেউ যদি এটা থেকে তওবা না করে, সে মুশরিক হয়ে যাবে, তাকে পুনরায় তওবা করতে হবে। নাউজুবিল্লাহ বলি।
এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশাল ইতিহাস। মক্কার কাফেররা চেষ্টা করেছিলেন, আল্লাহ রাসূল তা নিষেধ করেছেন। আর এরপরে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমার কর্মফল আমার জন্য। তোমাদের দিন তোমাদের জন্য না, আমার দিন আমার জন্য। এখানে কর্মফল আমি ভাবব, কারণ হলো আমি যেখানে থেকে যে কর্মফল লাভ করতেছি এই কর্মের পুরস্কার আমি পাবো, আর তোমরা যে কর্ম করতেছো কর্ম পুরস্কার কি তোমরা পাবে। আমরা একটা আরবিতে প্রবাদ করেছি, কামা তুদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা চলে গেল, আপোষ করলেন কাফেররা, কিন্তু আল্লাহ রাসূল আপোষ মানলেন না। আপোষ করলেন, কি করলেন না, আপোষ মানলেন। যেহেতু আপোষ করতে গেলাম তারা মানলো না, তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাক, যে কোনো কঠিন একটা ব্যবস্থা নেওয়া যাক। এই ব্যবস্থা নিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্মম অত্যাচার আরেকবার নেমে আসলো। সে অত্যাচারটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বনু হাশিম গোত্রকে কারাগারে নিক্ষেপ করলেন। কোথায়? কারাগারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, চাচা সহ, মা খাদিজা সহ সকলকে কি করলেন? কারাগারে নিক্ষেপ করলেন। তাফসিরে এসছে, সিরাত ইবনে হিশামে এসছে যে এই যে কারাগারে নিক্ষেপ করলেন শিয়াবে আবু তালিবে, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর না, 3টা বছর। কত বছর? 3 বছর টোটাল সমস্ত কিছু বন্ধ করে দিলেন, খাবার দাবার, পানি, যোগাযোগ ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদার যন্ত্রণায় কুলাতে না পেরে, খিদার যন্ত্রণায় কুলাতে না পেরে শুধু গাছের পাতাগুলো খেয়েছেন। কি খেয়েছেন? গাছের পাতাগুলো খেয়েছেন। খিদার যন্ত্রণায় থাকতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছাল খেয়েছেন। নিজের আমরা যে বাথরুম করি, আল্লাহ রাসূল বাথরুম করতেন, এটা প্রচন্ড শক্ত হয়ে গিয়েছিল, বাথরুম হওয়ার মতো কোনো অবস্থা ছিল না। মা খাদিজা ইনি না খেয়ে আছে, মক্কার সম্ভ্রান্ত ঘরের মেয়ে, তার ভাতিজা ফুপুর জন্য কিছু শুকনা খাবারের ব্যবস্থা করেছে, তার ভাতিজার দ্বারা পৌঁছায় দেবেন। প্রতিমধ্যে আবু জেহেলের দেখা হয়ে গেছে, নামুল হিজাম। ডাক্তার হিজাম যাও কোথায়? বলে শিয়াবে আবু তালিবে। কেন? আমার ফুপুর জন্য আমি একটু শুকনা খাবারের ব্যবস্থা করেছি, পৌঁছায় দিয়ে আসবো। আবু জেহেল তাৎক্ষণিক হিজাম উত্তম মাধ্যম দিয়ে খাবারটা কেড়ে নিয়েছে। খাবারটা কি কেড়ে নিয়েছে, খাবারটা আর পৌঁছাতে দিতে দেয়নি। একজন সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, খিদার যন্ত্রণায় পুরাতন হাড়, কতদিন কিসের হাড় সেখানে মাটিতে পুঁতে রাখা ছিল, পেয়েছে, এটাকে ধুয়ে সে খাওয়া শুরু করছে। খিদার যন্ত্রণায় মানুষকে কত কষ্ট দিয়েছে। সেদিন দেখলাম যে আয়নাঘরের একটা বর্ণনা শুনলাম, যে আয়নাঘরে মানুষদেরকে খাবার খেতে দিত। আয়নাঘরে যারাই ছিল অধিকাংশের নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে তোলা হয়েছে। একটা জ্যান্ত মানুষের নখগুলো কি দিয়ে? প্লাস দিয়ে টেনে তোলা হয়েছে। কত নির্মম, কত কঠিন এরা। প্লাস দিয়ে হাতের নখগুলো টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। চেয়ারে বসে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছে, খানা বিনা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্ধকার জগৎ। সেদিন একদিন বললো যে আমি কিছু বুঝতে পারতেছিলাম না, কিছুক্ষণ পর পর এসে রিমান্ডে নিয়ে যায়। ভাবলাম কেমনে কি হবে, কোনো কিছু টাইম অন্ধকার, কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তবে তখন আমার হাতের এই কড়াগুলোকে আমি টাইম মনে করেছি, যে এক এক করে গুনেছি, এক এক করে গুনতে গুনতে 60 সেকেন্ড হয়েছে, মনে করছি 1 মিনিট গেছে। এই কড়াটা গুলোতে আমি এক এক করে গুনেছি। এখানে কি গুনবো? গুনি নেই,
এখানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে, দোয়া ইউনূস পড়েছে ভয়ে। তাদের মুখে একটাই কথা, উল্টাপাল্টা করে ক্রস ফায়ারে দিয়ে দাও, ওর মতো করে দিয়ে দাও, ওর মতো করে দিয়ে দাও, ওর মতো করে অমুক নেতাকে যেভাবে মারা হয়েছে ওকে শেষ করে দাও, বেশি বাড়াবাড়ির দরকার নেই। কত কষ্ট দিয়ে মানুষদেরকে তারা এই আয়না ঘরে রেখেছে, কত নির্যাতন করেছে। অনেকেই যখন বলে যে হুজুর আপনি কথাগুলো বলেন, আমি শাপলা চত্বরে ছিলাম, শাপলা চত্বরের ভয়াল দৃশ্য যখন চোখে ভাসে তখন ঠিক থাকতে পারি না। তাজা মানুষটাকে যখন 8-10 জন পুলিশ পিটিয়ে পিটিয়ে মাছের মতো ফিনকি দিয়ে রক্ত বের হয়ে লোকটা মানে কাতরাতে কাতরাতে মরে যাচ্ছে, আপনি কি মনে করেন তাদের কি এমন অন্যায় ছিল? তারা ঢাকা শহরে এসছে, কেউ এসছে মিছিলে, কেউ এসছে শখে যে এত বড় অনুষ্ঠান দেখে আসি, এত বড় সমাবেশ দেখে আসি। কখনো তো ঢাকা যাওয়া হয়নি। যারা ঢাকার অলিগলি চেনে তারা বেরিয়ে চলে গেছে, যারা ঢাকার অলিগলি চেনে না তারা তো যেতে পারে নাই, এরাই তো সাইজ হয়েছে। আজকে শিয়াবে আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর যন্ত্রণা দিলেন, খাওয়া দাওয়া সব বন্ধ। 3 বছর পরে কাফিরদের মনে একটা মায়া হলো তাদের মধ্যে। তারা বললেন না যে আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে পেলে, আমাদের সবাই, আমাদের গোষ্ঠী না খেয়ে থাকবে, আমরা ঘরে খাবো? এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। তাহলে এটা একটা ব্যবস্থা করা দরকার। এরপরে সকলে মিলে আবু জেহেলের সাথে বসলো। আবু জেহেল বলছে না, এটা মানা যাবে না। তারা বলছে আপনি মানেন আর না মানেন, আপনি মানলেও 16, না মানলেও 16। এই শিয়া আবু তালিব আমরা আমাদের আত্মীয় স্বজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাখতে দিব না, আমরা বের করে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম আলাপচারিতা চলছিল, আল্লাহ রাসূল তার চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা যান, যেখানে স্টেটমেন্ট লেখা হয়েছে শিয়াবে আবু তালিবের আমাদেরকে কারাগারে, আমাদের বিরুদ্ধে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলা করা হয়েছিল, এই মামলাগুলো যে নথিতে করা হয়েছে কাগজে, সেই নথি দেখে যে উই পোকা খেয়ে ফেলেছে। কাফেররা বলছে ভুয়া মিথ্যা কথা, এটা হতে পারে। সকলে কাফেরগুলো যা গিয়ে দেখে যে শুধু আল্লাহ শব্দ বাদে, বিসমিল্লাহির রহমানির রহিম বাদে সবগুলো কি করছে, উই পোকা খেয়ে ফেলেছে, কিচ্ছু নাই আর সেখানে। সুবহানাল্লাহ। সেদিন 3 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগার থেকে বের হলেন। যার শরীরে মশা মাছিও পড়তো না, সেই মানুষটাও কারাগারে গেছে। আমাদের সমাজে অনেকে যদি কারাগারে যায় বলে যে কিরে তুই কারাগারে গেছিস, চুরি করছিস, ডাকাতি করছিস, কারো ঘরে ঢুকছিস? প্রিয় ভাইরা, কারাগার থেকে বের হলেন 3টা বছর পর। চাচা বৃদ্ধ মানুষ ছিল, আর এই কষ্টটা সহ্য করতে পারলেন না। খুব অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ রাসূলের চাচা জেলখানা থেকে বের হয়েই 29 অসুস্থ হয়ে গেলেন। এত পরিমাণ অসুস্থ, আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শোনা মাত্রই আল্লাহ রাসূল চাচার কাছে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন, যাওয়ার পরে চাচার অবস্থা দেখলেন। এভাবে গোল করে মক্কার সব নেতারা আবু তালিবের সাথে বসে আছে, মক্কার সব নেতারা আবু তালিবের সাথে বসে আছে। সুন্দর করে ডাক দিয়ে বললেন, চাচা আপনাকে ডেকেছেন, তলব করেছেন, বলেন। চাচা বললেন আমি তো চলে যাব। যিনি সর্বক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সান্ত্বনা দিয়েছেন, বিপদে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দিয়েছেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, বাবা নেই, মা নেই, দাদা নেই, চাচা অভিভাবক হিসাবে পাশে দাঁড়িয়েছেন, সব সময় কাফেরদের বিরোধিতা করেছেন। যদিও তিনি ঈমান আনেননি, চাচার বিদায়, যেই চাচা এত বড় অভিভাবক চলে যাবেন, ভাতিজা কি ঠিক থাকতে পারে? বিদায় হয়ে চলে ডাক দিয়ে বলছে, চাচা আপনার কাছে কিচ্ছু চাই না, সারা জীবনটা আপনি আমাকেই দিয়েছেন, অভাব অনটনে সবখানে আপনি আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। বিপদের মুহূর্তে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, কাফেররা আমাকে মারতে এসেছিল, ওই মুহূর্তেও আপনি আমার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আপনি চলে যাবেন, আপনার জন্য তো কিছু করতে পারি নাই, কিন্তু আপনার অন্তিম মুহূর্তে আমি আপনার কাছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা শুনতে চাই।
আপনি ঈমান নিয়ে যাবেন। এই কথা যখন দাওয়াত দিয়েছেন, চাচা সাড়া দেয় না। কাফেররা নিষেধ করছেন যে আপনি এত বড় নেতা মক্কার, আপনি মৃত্যুর এই পূর্ব মুহূর্তে কালিমা তয়্যিবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি চলে যাবেন। আমরা মানুষদের কাছে কিভাবে মুখ দেখাবো? অন্য দেশের সাথে আমরা কিভাবে আলাপচারিতা করবো যে শেষ পর্যন্ত আমাদের ধর্ম ত্যাগ করে কি আবু তালিব তার ভাতিজার ধর্ম গ্রহণ করে বিদায় নিয়েছে। আল্লাহ রসুল বারবার আবু তালিব ঈমান ছাড়াই চলে গেল, ঈমান ছাড়াই কি বিদায় চলে গেল মুশরিক অবস্থায়। কি অবস্থায়? মুশরিক অবস্থায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামালেন, কবরস্থ সবকিছু। আল্লাহ রসুল চাচার কথা ভুলতে পারতেছেন, চাচার জন্য দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই নবী আপনি যারা ভালোবাসেন, পছন্দ করেন, প্রিয় মনে করেন, আপনারা যে কোলে পিঠে করে মানুষ করেছে, আপনি যারা ভালোবাসেন, আপনি ইচ্ছে করলে তার হেদায়েত দিতে পারবেন না। কারণ হেদায়েতের মালিক তো তিনি না, আপনিও না। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আপনি হেদায়েত দিতে পারবেন না, তার তাকদীরে তো হেদায়েত নাই, আপনি ইচ্ছা করলে কেমনে দিবেন? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যার ইচ্ছা তাকে হেদায়েত করেন, যাকে ইচ্ছা তাকে কি করেন না, হেদায়েত করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন, আল্লাহ রাসূলকে পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র অভিভাবক ছিলেন সকলে ইন্তেকালের পরে। এই মানুষটা মুশরিক অবস্থায় ইন্তেকাল করেন। তাহলে আমি আপনি যদি আমার অভিমত, আমাদের চিন্তা চেতনা যদি পরিবর্তন না করি, যদি আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, কিন্তু আমার চিন্তা চেতনা যদি এমন হয়, আমি যদি আমার শেষ মৃত্যুটা, অন্তিম মুহূর্তটা যদি মুশরিক অবস্থায় হয়, জান্নাতের সম্ভাবনা আছে? জান্নাতের সম্ভাবনা নাই। সব শেষ হয়ে যাবে, আমও যাবে, সালাও যাবে, কিচ্ছু থাকবে না। প্রিয় উপস্থিতি, আবু তালেব ইন্তেকালের কয়েকদিন পরে, খুব কাছাকাছি, আল্লাহ রাসূলের একমাত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি সম্পর্ক স্বামী এবং স্ত্রী! পৃথিবীতে একজন নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা। উপাধি ছিল তাহিরা। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূলও ভালোবাসতেন। ইন্তেকালের সময় স্বামীর কাছে ওসিয়ত করে গেলেন, স্বামী গো, ওগো আমার প্রিয়তমা স্বামী, আমি চলে যাব, তোমার কাছে আমার কয়েকটা ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত, আমি যখন ইন্তেকাল করব, আপনার জুম্মা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় বানায় দিয়ে। সুবহানাল্লাহ। স্ত্রী ওসিয়ত করছেন, আমি ইন্তেকাল করলে আপনার জুব্বা মোবারক দিয়ে কি করবেন, আমার কাফনের কাপড়টা বানায় দিন। দুই নাম্বার হলো, সাংসারিক জীবনে অনেক ভুলকুটি করেছি, কথাবার্তা হয়েছে, এই জীবনে ছোট্ট এই জীবনে ভুলকুটি হলে আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিন। তিন নাম্বার হলো, আপনি নিজ হাতে আমাকে কবরে শোয়াবেন, আপনি নিজ হাতে আমাকে কবরে শোয়াবেন। নাম্বার চার হলো, কবর দেওয়ার পরে আপনি চলে যাবেন না, আপনি কবরের পাশে দাঁড়াই থাকবেন। পাঁচ নাম্বার হলো, কবরের মধ্যে মুনকার নাকির চলে আসবে, আসলে তো আমাকে প্রশ্ন করবে, ইয়া রাসূল আমি তো ভয় পেয়ে যাব, কি উত্তর দিব, আমার তো উত্তর জানা নেই, কি উত্তর দিব, আমি তো ভয় পেয়ে যাব। এই মুহূর্তে কি করবেন, আপনি আমার পক্ষ থেকে উত্তরগুলো সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই যে পাঁচটা ওসিয়ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা ওসিয়ত পূরণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইন্তেকালের সময় আল্লাহ রাসূল নিজেই কবরে শোয়ালেন। এরপরে
কবর দেওয়ার পরে সকলেই চলে গেল, আল্লাহ রসুল আর যায় না। টপ টপ করে চোখের পানি পড়তেছে, আল্লাহ রসুল পানি মুছতেছে, দাড়ি মোবারক বেয়ে 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 পানি পড়ছে। আবু বকর বলছি, আল্লাহ রসুল চলেন, হুজুর চলে যাই। আল্লাহ রসুল যান না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হাবিব কি সমস্যা আপনার, আপনি যান না কেন? হে রাসূল, আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি, আপনার স্ত্রীর ওসিয়তের কথা আমি জানতে পেরেছি, আপনি টেনশন করবেন না, আপনি চলে যান। আপনার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা খাদিজার প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। সুবহানাল্লাহ, কি মহব্বত, কি স্বামী স্ত্রীর মহব্বত, কি আল্লাহর সাথে মহব্বত। নিজে সব আল্লাহ তাআলা প্রশ্নের সওয়াল জবাবগুলোর দায়িত্ব নিয়ে নিলেন। ভাইরা, এমন স্ত্রী কার ঘরে আছে, আর এমন স্বামী আমরা কে হতে পেরেছি? আজকে অনেকের স্ত্রীর দিকে তাকাইলে মনে হচ্ছে, কি বলবো, একেবারে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। মুফাসসিরে কেরাম 14 শ্রেণীর নারীকে জাহান্নামী বলেছেন, 14 শ্রেণীর নারীকে জাহান্নামী বলেছেন। যে চলাফেরা যখন করে মাথার চুল খুলে চলে। আজকে আমাদের এই সমাজে যদি 100টা ফ্যামিলি হয়, 101টা ফ্যামিলির নারী চুল খুলে ঘুরে, অন্যকে দেখায়। 2 নাম্বার, জান্নাতি নারীর যারা হবে, এদের 14-15টা কোয়ালিটি। 2 নাম্বার হলো সে নামাজি হবে। কি হবে? নামাজি হবে। আজকে আমাদের ঘরে ঘরে নারীরা বেশি বেনামাজি হয়ে গেছে। পুরুষরা লজ্জার ঠেলায় নামাজ পড়ে, আর ঘরে তো লজ্জা নাই। অফিস থেকে আসার পরে ঘরে তো লজ্জা নেই। এই জন্য অধিকাংশ নারীরা আজকে বেনামাজি, মুষ্টিময় 2-4 জন। এই সমস্ত দিকে আমাদের সন্তানরা নামাজ আদায় করে। যে নারী জান্নাতি হবে তার আচরণটা হবে কোমল, নরম, সহজ। যারা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হলো, জান্নাতি মানুষরা কেমন হবে? জান্নাতি মানুষরা হবে সহজ সরল। সুবহানাল্লাহ বলেন। রাগী বদমেজাজি করা মানুষরা কি হবে না? জাহান্নামী হবে নাকি জান্নাতি হবে? রাগীরা জাহান্নামী হবে, আর সহজ সরল মানুষরা কি হবে? জান্নাতি হবে। যে নারীরা স্বামীকে হালাল উপার্জন করাতে বাধ্য করে, এটা করতে হবে। যে নারীদের গলার আওয়াজ আরেকজন পুরুষ শুনে, যে নারী স্বামী বাদে, সন্তান বাদে, যাদের সাথে কথা বলা জায়েজ, এই কয়েকজন বাদে অন্য পুরুষের সাথে হেলে দুলে হেসে মোবাইলে কথা বলে, দুষ্টমি কথা বলে। যেমন 1 নম্বরে দুলাভাই পড়ে, 2 নম্বরে দেবর পড়ে, 3 নম্বরে স্বামীর বন্ধু পড়ে, 4 নম্বরে দোকানদার পড়ে। মানে এই যে বিষয়গুলো আজকে আমাদের সমাজে অ্যাভেলেবেল আছে না? অ্যাভেলেবেল। এরকম অসংখ্য গুণ আজকে নারীদের মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 14 শ্রেণীর নারীর ব্যাপারে জান্নাতের কথা, 6 শ্রেণীর নারী জান্নাতে কখনোই যাবে না। যে নারী স্বামীরে খোটা দেয়, কি দেয়? খোটা দেয়, যে তোর এই বিবাহ করে আমি যা লস হয়েছে, আমার মনে করেন আমার লাইফটাই শেষ করে দিলাম, তোর সাথে বিবাহ আমার সবচেয়ে জীবনের সবচেয়ে বড় ভুল, শেষ করে দিয়েছে। যে নারী 8-7 পোশাক পরে ঘুরে, অশ্লীল পোশাক পরে ঘুরে, যে নারীর মুখের ভাষা অশ্লীল, খারাপ, বেলাল্লাপনা, যে নারী নিজেকে পর্দায় রাখতে পারে না, যে নারী বেনামাজি, এই সমস্ত নারী আজকে আমাদের সমাজে অভাব নাই, ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। অশ্লীলতা ছড়াচ্ছে ঘরে, শুধু টিভিতে গান নাচ ছাড়ার কিচ্ছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন মানুষ ইসলামের জন্য সবচেয়ে বেশি যারা আল্লাহ রাসূলের সাহায্য সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, অর্থ দিয়ে। যখন ক্ষমতা দরকার ছিল, সাহস দরকার ছিল, মক্কায় সমস্ত ক্ষমতা, অর্থ আবু তালেব দিয়ে দিয়েছে। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে প্রচার করো, যারা বাধা দিবে আমি সেটাকে দেখবো। সুবহানাল্লাহ। টাকা দরকার,
মা খাদিজা বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনার টাকা দরকার ইসলাম প্রচারের জন্য, আমি আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তি আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই দুইটা মানুষ যখন বিদায় নিলেন, আল্লাহর রাসূল বিমূর্ষ হয়ে গেলেন, একেবারে সব মানুষ সব হারাই দিয়েছে। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে কি করবে কোনো কিছু উপায় না দেখে সাকিব গোত্রের তায়েফে রওনা দিলেন। কোথায়? তায়েফ। আজকে সবচেয়ে যেটা সুজলা সহফল ফলমূলের দেশ তায়েফ শহর একটা, এই তায়েফে রওনা দিলেন। তিনি ভাবলেন সেখানকার মানুষগুলো আমাকে মনে গ্রহণ করবে, কিন্তু না, সেখানে 3 দিন দাওয়াত দিলেন। না খাওয়া শরীর, 3 দিন থেকে খাওয়া নাই, না খাওয়া শরীর, এরপরে দাওয়াত, এরপরে কেউ গ্রহণ করেনি, বরঞ্চ উল্টো দিকে না করেছে, অপমান করেছে। তায়েফবাসী বলেছে আল্লাহর নবী দেওয়ার জায়গা পাইল না, তোমার মতো গরিব ফকিন্নি, মানে যা ভাষা মুখে আসে এ সমস্ত ভাষা বলে আল্লাহ রাসূল অপমানিত করেছে। সর্বশেষ এলাকার যে কাউম, যে গোত্রের নেতা, তার কাছে গেলেন, গিয়ে দাওয়াত দিলেন। তারাও নানান ভাবে আল্লাহ রাসূলকে অপমান করলেন, ছোট করলেন। এই 3 ভাইয়ের মধ্যে হাবিব তৃতীয় ভাই, তিনি বললেন তোমার মতো লোককে কিভাবে নবুয়তি দিল, এটা আমি মানুষের কাছে কেমনে বলবো, আমি তো লজ্জায় শেষ। আল্লাহ রাসূল ব্যর্থ হয়ে গেলেন। আসার সময় অনুরোধ করলেন যে আমি যে চলে যাব ভালো, কিন্তু তোমরা এই সংবাদটা মক্কায় দিও না, কারণ তোমরা যে ইসলাম গ্রহণ করো না, আমার পক্ষে কথা বলো না, আমি যদি মক্কায় যাই তাহলে তারা তো আমার এমনি বিরোধী, আরো কঠিন বিরোধী হয়ে যাবে। আমি প্রচন্ড কষ্টের দিন অতিবাহিত করব, আমার এমনি মক্কার দিনগুলো ভালো যাচ্ছে না। অবশেষে তারা কি করলো, নিজেরাই তো সেখানে ইসলাম গ্রহণ করলোই না, আল্লাহ রাসূলের সাহায্য সহযোগিতা করলো না, মক্কায় বলে দিল, আর তায়েফের দুষ্ট ছেলেদেরকে আল্লাহ রাসূলের কাছে লেলিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পাগল ধরো, এ মাজনুন, ওকে ধরো। আল্লাহ রাসূল হাঁটা শুরু করলেন, সঙ্গে ছিলেন যায়েদ, হাঁটা শুরু করলেন। আর পিছন পাশ থেকে ধারালো পাথর দিয়ে আল্লাহ রাসূল আঘাত করা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি যাচ্ছিলাম পাহাড়ের 2 দিকে এই পাথরগুলো আমি নবীজিকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ, আমি নবীজিকে সালাম দিয়েছি, সেই পাথর দিয়ে আমাকে আঘাত করা হলো। একবার 2বার হলেও তো আমাকে শত শত পাথর আমার শরীরে, এক একটা পাথর লেগে আমার সঙ্গে শরীরটা কেটে যাচ্ছিল, আর আমার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। হযরত যায়েদ ইবনে হারেস বারবার আমার রক্তগুলো মুছে দিচ্ছিল। আমার শরীর রক্ত শূন্য হওয়ায় আমি পড়ে গেলাম। এরপরে আমার মনে জ্ঞান হারাই ফেললো। আবার তারা আমার জোর করে দাঁড় করে আবার হাঁটাইল, আবার পাথর মারা শুরু করলো, যত যন্ত্রণা কষ্ট দেওয়ার জন্য আমাকে তারা চেষ্টা করলো। আমি আবার পড়ে গেলাম, আমি আর হাঁটতে পারছিলাম না, 3 দিন না খাওয়া শরীর, আমি কেঁদে আর চলতে পারছি না। তারপরে তারা আর এরপরও তারা নিস্তব্ধ হলো না, এরপরে তারা আর এখান থেকে বিরত হলো না, আবার আমাকে ধরলেন, আবার আমাকে হাঁটালেন। আমি ক্লান্ত শ্রান্ত হয়ে, শরীর রক্ত নাই, পেটে খাবার নাই, হাঁটতে হাঁটতে আমি পাশে একটি আঙ্গুর বাগানের দেওয়ালে গিয়ে বসে পড়লাম। এরপরে হযরত যায়েদ পানি আনতেছিলেন, আমার রক্তগুলো পরিষ্কার করে দিচ্ছিলেন। আমার পায়ের জুতাগুলো রক্তে জমাট বেঁধে গেছে, খোলার মতো অবস্থা। অনেকক্ষণ পর পাশেই উতবা এবং উতাইবার আঙ্গুরের বাগান ছিল, তারা তো মুশরিক। এরপর দূর থেকে তারা যতক্ষণ ইচ্ছা দেখলো এই ঘটনাগুলো। দেখার পরেই একজন মালি, নাম ছিল আব্বাস, তার দ্বারা আঙ্গুরের শরবত, 1 গ্লাস শরবত পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল খেয়ে আলহামদুলিল্লাহ বললেন, একটু স্বস্তি পেলেন, একটু স্বস্তি আছে। এর মধ্যেই আসমানের ফেরেশতারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল জাবালুল মালায়েকা, মানে পাহাড়ের ফেরেশতা, যার পাহাড় মেইনটেইন করে, আল্লাহ রাসূলের কাছে সালাম দিয়ে, আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল, হে রাসূল, আপনার অবস্থা থেকে আকাশের ফেরেশতারা কাঁদছে, আপনি শুধু একবার অর্ডার করেন, হুকুম করেন, আজকে এই সমস্ত তায়েফবাসীকে এই পাহাড় তুলে তাদের চাপা দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিই পৃথিবী থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ভাবছেন আহারে আমি কিসের জন্য আসলাম আর তোমরা আমারে কি বলো? আমি এসেছি দিন প্রচারের জন্য, আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা যদি পাথর চাপা দিয়ে মেরেই ফেলো, তাহলে আমি কার কাছে দিন প্রচার করব? কার কাছে বলবো? কার কাছে বলবো? আল্লাহ মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে বলছেন, হে রাসূল, আপনি শুধু নবী না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি বিশ্ববাসীর জন্য রাসূল, নবী। আপনার দ্বারা এটা সম্ভব হয় না। আপনি আল্লাহ রাসূল উল্টো দিকে তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। হয়তো ভাই জেনারেশন আমাকে মানে না, এই জেনারেশন হয়তো মানে না, কিন্তু এমন কোন জেনারেশন আসবে যে তাইফের সমস্ত জেনারেশন ইসলামের জন্য তাদের অন্তরটা দিলটা উজাড় করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে বিশাল ইতিহাস, আল্লাহ রাসূল অনেক দিন বলার লাগে, অনেক সময় লাগে। ইসলামের জন্য আল্লাহ রাসূল রক্ত দিয়েছে, ইসলামের জন্য তাইফের ময়দানে মার খেয়েছে, ইসলামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানিত হয়েছে ইসলামের জন্য। এই শুধু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য। আজকে আমরা দিন কায়েম বলতে বুঝি কোন ব্যক্তিগত দলের কোন এজেন্ডা বাস্তবায়ন করা। আমরা যদি এই কথা বলি যে দিন কায়েম করেন, তাহলে বলবে যে যেটা ব্যক্তিগত কোন দলের এজেন্ডা কি বাস্তবায়ন করা, দাড়িওয়ালা টুপিওয়ালাদের এজেন্ডা বাস্তবায়ন করা। আমি জানি যে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আমরা অনেক নিচু মনে করি, যতই ওনাদের আলোচনা ওয়াজ শুনি, কিন্তু আমরা ওই জায়গাগুলোতে মনে করি দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই হলো ও মসজিদ চালাবে, মাদ্রাসা চালাবে, দোয়া মাহফিলে যাবে, দোয়া ইউনুস পড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আরেকজনের বাচ্চা হবে আজান দিবে, তার কাজ হলো এইটার বাইরে কি কোনো কাজ নাই। এটা আমরা মনে করি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চলতে পারতেছিলেন, প্রচন্ড কষ্ট। হযরত যায়েদকে পাঠিয়ে দিলেন, যাও মক্কার কি অবস্থা জেনে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে যাওয়ার সময় ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। দেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের প্রতি কি রহমত, রহমতের যে নবী। যখনই ফজরের নামাজ আদায় করতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোরআন তেলাওয়াত করলেন। উপর দিয়ে জিনেরা উড়ে যাচ্ছিল, যাদের বয়স 10,000 বছর, 15,000 বছর, 20,000 বছর। এই মুরব্বী জিনরা যাওয়ার সময় এত সুন্দর তেলাওয়াত শুনে থমকে দাঁড়ালেন। কি এটা? কি এটা তো আমরা আগে শুনি নাই, এত সুন্দর কথা তো আগে শুনি নাই, এত মজাদার কথা তো আগে শুনি নাই, এটা কি? এটা শোনার পরেই তারা তাদের গোত্রের কাছে গেল, গিয়ে বলল, ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা। একদম তোমরা কই আছো? আমরা যে আজকে যা জিনিস শুনেছি, আশ্চর্য ধরনের জিনিস শুনেছি, এর থেকে মজা, এর থেকে সুস্বাদু, এর থেকে ভালো জিনিস আর কোনদিন আমরা শুনিনি। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আযাবা, আমরা আশ্চর্য ধরনের এক কোরআন শুনেছি, বাণী শুনেছি, ওহী শুনেছি। এই কথা বলার পরে তারা তো এখানে ঈমান আনছে, এরপরে তাদের কয়ে খাবে তারা চলে গেছে জিনদের শহরে। যাওয়ার পর এখানে নিজের দাওয়াত প্রচার করছে আর বলতেছে, কি বলছে, ইয়াহদি ইলা রুশদ ফামান্না বিহি। শুধু আমরাই শুনি নাই, আমরা ওই যিনি পড়েছেন আমরা তার প্রতি ঈমান আনলাম, এই কোরআন আয়াতের প্রতি ঈমান আনলাম। ফামান্না বিহি, ঈমান আনলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব চিন্তা করেন কেন তায়েফবাসীর ঈমান আনে নাই, কিন্তু 10,000 15,000 বছরের এই বুড়ো বুড়ো জিনগুলো আপনার প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলার কারিশমা! আল্লাহ তাআলা নবীকে কিভাবে সান্ত্বনা দিলেন, আল্লাহ তাআলা কিভাবে নবীকে এই কষ্টটা দূর করে দিলেন। প্রিয় ভাইরা আমার, আজকের আমাদের যে বয়স, এক একজনের বয়স 40, 50, 60 হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলা থেকেই কোরআন শুনতেছি, ছোটবেলা থেকেই হাদিস শুনতেছি, ছোটবেলা থেকেই ওয়াজ শুনতেছি, কত কিছু শুনতেছি না। আমাদের মধ্যে কি পরিবর্তন আছে? না। জিনেরা একদিন কোরআন শুনছে, পরিবর্তন হয়ে গেছে, আর আমরা বছর কা বছর, দিন কা দিন, মাস কা মাস কোরআন শুনছি, এর কোনো পরিবর্তন নাই। আমি আশা রাখি আজকের যে আলোচনা থেকে আমরা শিখলাম, ইনশাআল্লাহ যত কিছু শিখি পরিবর্তন হওয়ার লাগবে। কি হওয়ার লাগবে? পরিবর্তন হওয়ার লাগবে। আর কঠিন বিপদ মুসিবত আল্লাহর উপরে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি। আমরা সকলে চেষ্টা করব আগামী যে সাপ্তাহিক দারসুল কোরআন, আগামী সপ্তাহে যে আলোচনা হবে, আমরা ইনশাআল্লাহ সাথে সাথে আর দুই একজনকে নিয়ে আসবো। এটা একটু বড় পরিসরে হোক,
আমরা আমাদের সাথে যে সন্তানরা আছে তাদেরকেও দাওয়াত দিব। আজকে ছোট ছোট বাচ্চারা এসেছে, আমরাও এসেছি, যেন এটা একটু বড় পরিসরে হয়। আল্লাহ পাক আমাদের ছোট্ট আয়োজনকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين মাসি আল্লাহ তাআলা সাপ্তাহিক এই আলোচনা সভা তাফসীর মাহফিল আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা রসিলা করে तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ আমাদের আহলে বাইত যারা চলে গেছেন সকলের কবরটাকে রিয়াজুল জান্নাহ বানায়া দেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবা চলে গেছেন, মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। আমাদের কচিকাঁচা সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা জীবনের আগ মুহূর্ত পর্যন্ত যেন আমরা আল্লাহ তাআলার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে, নিজের মন, নিজেকে এবং নিজের ফ্যামিলি বর্গকে পরিচালনা করতে পারি। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ তাআলা মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আমরা সকলের জন্য আবার উপস্থিত হতে পারি তৌফিক দান করে দিও আল্লাহ। ইয়া রব করম তো আগার করে ও বাদ জো বা কুজু দিল पर असर करे। तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।